এর আগে তোমাদেরকে আমি 16 পৃষ্ঠার 4 পর্যন্ত শিখিয়েছিলাম। আজ শুরু হবে 17 পৃষ্ঠার 5 থেকে। ঠিক আছে, 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা বলছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তারা আসলে যৌগিক, কিন্তু পাশাপাশি বসলে তারা মৌলিক। পরস্পর মানে হচ্ছে পাশাপাশি বসা। যেমন ধরো, অনেক সংখ্যা হতে পারে 15, 16, 25, 26, 35, 36, 45, 46, 55, 56। এগুলো সবই হলো পারস্পরিক মৌলিক সংখ্যা, কিন্তু আসলে এরা যৌগিক। যেমন উদাহরণস্বরূপ দেখে না, 25 আর 26। এই যে 25, 25 একটি যৌগিক সংখ্যা, কিন্তু একে 5 দিয়ে ভাঙা যায়, 5 5 25। তাহলে 1 আর 25 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি ভাঙা যায় তাহলে সে হলো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার ব্যাখ্যা সংজ্ঞা আমরা কি জানেন? 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি সেই সংখ্যাকে ভাঙা যায় তবে তাকে যৌগিক বলে। আর যাকে 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 25কে দেখো 5 দিয়ে ভাঙা যাচ্ছে, 1 দিয়ে ভাঙা যাচ্ছে, 25 দিয়ে ভাঙা যাচ্ছে, তার জন্য একটা যৌগিক সংখ্যা। আর 26, একে দেখো 2 দিয়ে ভাঙা যাচ্ছে, 13 দিয়ে ভাঙা যাচ্ছে, 13 দোকানে 26। আবার 26 দিয়ে ভাঙা যাচ্ছে, 1 দিয়ে ভাঙা যাচ্ছে, তাহলে এও যৌগিক। তাহলে পরস্পর যখন এরা দুজনে বসে যাবে, 25 আর 26 হয়ে যাবে, তখন দেখো 1 ছাড়া আর এই দুজনকে কোনো কিছুতে ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে, 1 দিয়েই ভাগ করা যাচ্ছে, 25 থাকবে, 26 থাকবে। ঠিক আছে, তাহলে এরা যৌগিক সংখ্যা, কিন্তু পারস্পরিক মৌলিক হয়ে গেল। পারস্পরিক যৌগিক সংখ্যা কাকে বলে? ধরে নাও 9 আর 27, এরা দুটি বেজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু পরস্পর যৌগিক এরা। 3 দিয়ে দেখো ভাঙা যাচ্ছে, 3 3 9, 3 9 27। আবার 9 দিয়েও ভাঙা যাবে, 9 1 9, 3 9 27। তাহলে দুজনাকে একসাথে ভাঙা যাচ্ছে, তার জন্য এরা হচ্ছে পরস্পর যৌগিক সংখ্যা। আর এদের ভাঙা যাচ্ছে না এক ছাড়া অন্য কিছু দিয়ে, তার জন্য এরা হলো পারস্পরিক মৌলিক সংখ্যা। এরা যৌগিক সংখ্যা, কিন্তু যখন পাশাপাশি বসে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে এখানে 25 26 একটাই বলেছে খুঁজতে, তার জন্য এখানে উত্তর হয়ে গেল 25, 26, 35, 36, 45, 46, 55, 56, 65, 66। এগুলো সবই হলো পারস্পরিক মৌলিক সংখ্যা। 15 16, বুঝতে পারলে? তাহলে 6 নম্বরেরটা কি বলছে দেখো। 6 নম্বরে এরটা কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয়, তাহলে এই মাত্রই তখনই করলাম, পরস্পর যদি মৌলিক হয় তাদের গসাগু 1 হবে, গসাগু হবে 1। গসাগু হবে 1। ঠিক আছে, এরটার উত্তর। আর বি কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। লসাগু হবে ওই সংখ্যা দুটোর গুণফল। ঠিক আছে, ওই সংখ্যা দুটোকে গুণ করে যা বার হবে সেটা হলো লসাগু। তাহলে সংখ্যা দুটোর গুণফল। তারপর 7 নম্বরে কি বলছে? নিচের সংখ্যাগুলোর এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খোঁজে। তাহলে কি বলছে? নিচের সংখ্যাগুলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খোঁজে। তাহলে যদি গসাগু বলতো ডাইরেক্ট তাহলে আমরা ইজিলি করে দিতাম, কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব? 7 দেখো, সবগুলোর একটা একটা করে করে নিতে হবে। তাহলে এখানে এরটা আছে 22 আর 44। ঠিক আছে, তাহলে 22 এর মৌলিক উৎপাদক এখানে বার করে নেবো 22। তাহলে 2 দিয়ে দিলে 11 হচ্ছে। তাহলে কি কি বার হলো গসাগু? 2 × 11। ঠিক আছে, তারপর 44 এটা বার করবো, 2 দিয়ে দিলে 22 হচ্ছে, 2 দিয়ে দিলে 11 হচ্ছে। তাহলে এর কি কি বার হলো?
2 × 2 × 11। তাহলে জোড় সংখ্যা কার কার আছে? দেখো, একটা 2 জোড় মিলে যাচ্ছে, এর একটা জোড় মিলে যাচ্ছে। তাহলে এদের গসাগু কত হবে? 11 × 2 = 22 হলো গসাগু। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে যাদের সাথে জোড়ায় মিলবে সেই সংখ্যাগুলোকেই নেব, তাছাড়া অন্য কোনো সংখ্যাকে নেব না। আর লসাগুর ক্ষেত্রে কি হলো, ওই জোড়া সংখ্যাগুলোর একটা সংখ্যা নেব, তারপরে যেগুলো বেঁচে থাকবে তাদেরকে নিয়ে গুণ করে দেবো। সেরকম মৌলিক উৎপাদকের লসাগু, আর এটা হচ্ছে মৌলিক উৎপাদকের গসাগু। ঠিক আছে, এখানে আমাদের গসাগু খুঁজতে বলেছে, তার জন্য আমরা গসাগু করছি। তাহলে 7-এর এরটার উত্তর হলো 22। ঠিক আছে, এখানে বিটা করে দিন। বি কত আছে? 54 আর 72। তাহলে প্রথমে 54টাকে ভাঙে, তারপরে প্রথমে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 7 আর 2 = 54। তারপর 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেবো, 3 × 9 = 27। তারপরে ফের 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 × 9 = 27। কি বার হলো এর বার হলো 2 গুণিত 3টি 3 বার হলো। তারপর 72টা দেখবো কি বার হয়। 36 হবে, 36 হবে, এটা 18 হবে। ঠিক আছে, 18 হবে, 2 দিয়ে যাবে, তারপরে 9 হবে, 3 দিয়ে দিলে 3 হবে। তাহলে কি বার হলো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এর দুটো 3 আছে, এর দুটো 3 আছে, তার জন্য একটা 3 নেব। এর একটা 2 আছে, এর একটা 2 নেব। ঠিক আছে, তাহলে দুটো 3 নিলাম, 2 জোড়ার মধ্যে একটা একটা করে নিলাম, এর মধ্যে 1 জোড়ার মধ্যে একটা নিলাম, বাকি আর জোড়ায় মিলছে না, তার জন্য আর নেবো না। তাহলে কত হলো? 3 × 3 = 9, 9 × 2 = 18। তাহলে 54 আর 72 গসাগু হলো 18। ঠিক আছে, তারপরে সিটটা দেখো, সিটটা কত আছে? 27 আর 64। প্রথমে 27-এরটা বার করবো। 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে 3 × 9 = 27। 3 দিয়ে যাচ্ছে, 3 × 3 = 9। তাহলে কি বার হলো? 3টে 3 বার হলো, তাই তো। এবারে 64টা বার করবো। 2 দিয়ে দেবো, 32 × 2 = 64, ফের 2 দিয়ে দেবো, 16 × 2 = 32, ফের 2 দিয়ে দেবো, 8 বার হলো। তারপর ফের 2 দিয়ে দেবো, 4 বার হলো, ফের 2 দিয়ে দেবো, 2 বার হলো, বাস। তাহলে এর কি বার হলো? 6টা 2 বার হলো। তাহলে একটাও কি মিলছে? মিলছে না। একটাও যদি না মেলে তাহলে এদের কি হবে? 1 হবে। এই 2কে যাই দিয়ে দেবো, 1 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই 3কে 3 দিয়ে দিলে 1 দিয়ে মিলছে, তাহলে এই 1 হচ্ছে মিলছে। তাহলে এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পারলে? 27 আর 64, এর গসাগু হবে 1। ডিটাকে বলি 30 36। তাহলে প্রথম 30-এটা বার করে নিই আমরা। 2 দিয়ে দিলে 15, 2 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে দেবো, 3 × 5 = 15, আর যাচ্ছে না। তাহলে 2 গুণিত 3 গুণিত 5। এবার 36-এটা দেখবো। 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, এবারে 3 দিয়ে দিলে 3 × 3 = 9। তাহলে কি বার হলো? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তাহলে এখানে জোড়ায় কি মিলছে? এই দুজনের জোড়ায় মিলছে, এই দুজনের জোড়ায় মিলছে, তার জন্য আমরা 2 আর 3কে নেব। = 6 হলো এদের গসাগু। ঠিক আছে,
এটা কত? 28, 35, 49। এটা তিনটে সংখ্যার আছে, 28, 35, 49। একটা একটা করে বার করে নেবো। তাহলে প্রথমে 88টা বার করবো। 2 দিয়ে দিলে 14, ফের 2 দিয়ে দিলে 7। আর যাচ্ছে না, তাহলে কি বার হলো? এখানে লিখে নেই 2 গুণিত 2 গুণিত 7। তারপর বার করবো 35এরটা। 35এরটা 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে। তাহলে 5 7 35, 7 যাচ্ছে না, তাহলে কি বার হলো? 5 ইন্টু 7। তারপরে 49-এটা বার করবো। 49 দেখো শুধুমাত্র 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, আর কিছুতে যাচ্ছে না। তাহলে এর কি বার হলো? 7 আর 7। তাহলে এখানে কমন কি পাচ্ছি আমরা? 7 কে কমন পাচ্ছি, 7 ছাড়া অন্য কিছু পাচ্ছে না। তাহলে এদের গসাগু কত হলো? 7। তাহলে তিনটি সংখ্যার গসাগু হলো 7। তাহলে হয়ে গেল। এবারে এফ এরটাকে বলছে, দেখো এফ এরটা কি আছে? 30, 72, 96। তো দেখি বোঝা যাচ্ছে 6 হবে। এই দেখো 5 6 30, 6 12 72, 6 14 96। 6 হবে, তবে এখানে করে দিচ্ছে দেখো 30 কিভাবে করতে হবে। 2 দিয়ে দিলে 15, 3 দিয়ে যাচ্ছে 3 5 15, আর যাচ্ছে না। তাহলে কি বার হলো? 2 গুণিত 3 গুণিত 5। 72টা কি বার হয় দেখে 2 দিয়ে দিলাম 36, দোকানে 72, 2 দিয়ে দিলাম 18, 2 দিয়ে দিলাম 9, 3 দিয়ে দিলাম 3 3 9। তাহলে 3টি 2 বার হলো। গুণিত 3 গুণিত 3, তাই তো? তারপরে 96টা দেখবো। 2 দিয়ে দিলাম 48, 2 দিয়ে দিলে 24, ফের 2 দিয়ে দিলে 12, ফের 2 দিয়ে দিলে 6, ফের 2 দিয়ে দিলে 3। তাহলে 3টি 5টা 2। পাঁচটা 2, একটা 3। ঠিক আছে, তাহলে 3 জনের মধ্যেই থাকতে হবে এমন দুটো সংখ্যা। আমরা সেই সংখ্যাগুলোকে নেবো যারা 3 জনের মধ্যেই আছে, তাহলে গসাগু বার হয়ে যাবে। তাহলে মিলছে কটা? এখানে এই একটা মিলছে, এদের একটা জোড়া হচ্ছে। তারপরে দেখো দেখো এখানে 3টে 2 হচ্ছে, এইভাবে 3টে 2 হচ্ছে। বাদ বাকি আর 3টে কোথাও মিলছে না, তাহলে 3 আর 2 নিলাম, এদের গসাগু হলো 6। ঠিক আছে, তাহলে আজ 7 নম্বর পর্যন্ত থাক। জি নম্বরের অঙ্কটা তোমরা নিজেরা করে নেবা। জিটা দেখো এভাবে দেওয়া আছে 20, আর দুটো ঘর খালি আছে, আমি তোমাদের তৈরি দিলাম 24 30। এটার গসাগুনের না, তোমরা বাড়িতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।